আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে জুম্মার দিন, শুক্রবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে নিছি, নাস্তাও করে নিছি। অবশ্য নাস্তা আজকে হোটেল থেকে এনে খাইছি, কারণ নাস্তা বানাইতে পারিনি, গ্যাস ছিল না, এই জন্য নাস্তা তৈরি করা হয়নি এই জন্য। তো এখন আমরা যাব একটা অনুষ্ঠানকে একটা মিলাদ আছে, দাওয়াত আছে, তো সেই দাওয়াতে যাব। তো সেখানে যাওয়া দেখি কি কি করি, তোমাদের সাথে শেয়ার করব, যেটুকু পারি আর কি শেয়ার করার চেষ্টা করব। পরেরটা আসলে বলতে পারি, দেখি। চলো। ঢাকার মানে কি তোমারে কে দেখতেছে? কেউ তো দেখতেছে, কে দেখবে তোমারে? আমরা রেডি হয়ে গেছি, আমার জামাটা দ্বারাও দেখাই তোমাদেরকে। ঈদে কিনছিলাম বাট পরা হয়নি, এখন আর কি করে দিলাম। কেমন লাগতেছে জানাই। জুতা রে, নানির দেওয়া জুতা। দেখি একটু ইয়ামিন তোমাকে। চলো চলো। দাওয়াতটা খেতে আসছি, সেটা হচ্ছে গিয়ে আমার নানা ভাইয়ের, মানে আমার নানুর ছোট বোনের হাজব্যান্ডের মৃত্যুবার্ষিকী ছিল। তো সেইখানে আর কি দাওয়াত খেতে আসছি। তো দাওয়াত খেতে এসে অনেক মজা করতেছিলাম, অনেক শয়তানি করতেছিলাম, কিন্তু একটু অপমান বোধ করতেছিলাম। সবাই অনেক কথা বলতেছিল, মানে মজার ছলে সবাই অনেক কথা বলতেছিল, ভালোই লাগতেছিল। তারপরও একটু খারাপ তো লাগে, তাই না? তো এই আর কি, দাওয়াত খেতে গিয়ে আর কি অপমান হওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে একটু অন্যরকম লেভেলের। তো আনন্দও লাগে, হাসি খুশিও লাগে। আপন মানুষের কাছে অপমানিত হওয়া বা লাঞ্ছিত হওয়া কিংবা তাদের কথা শোনা, তাদের খোটা শোনা, এটা কোনো খারাপ ব্যাপার কথা আমার বলে মনে হয় না। এই প্রমাণ যাতে কইতে না পারে আমরা খাই নাই। এখানে এখানে ফকির বেশি, সিন্নি কম, সমস্যা এই জায়গায়। মাংস একটু কেউ নাই, সব ইয়ামিনের পাতে মাংস। ইয়ামিন, তুমি কি খাও? মাংস খায়া খায়া ভালো করে প্লেটটা ভাঙা থিবা। হ্যাঁ, এখানে আমরা সবাই ছিলাম, আত্মীয় স্বজন যারা ছিলাম আমরা সবাই ছিলাম। কিছু মানুষ ছিল না, তাদের জন্য খারাপ লাগতেছিল, কারণ অনেকে অনেক দূরে থাকে। সবাইকে সবসময় আসলে সব কিছুতে আনাও যায় না বা বলাও যায় না, বা বললে তারা আসতেও চায় না, মানে এরকম একটা টাইপের জিনিস। তো এটা হচ্ছে কি আমার ভাইয়া। তো ভাইয়াকে বলতেছিলাম যে আমার যাওয়ার আগে আমার হাতে একটা চুমু দিয়ে যাও। তো সেই আর কি শয়তানি করলো ভাইয়া আমার সাথে। বিদেশ থেকে আমার স্বামীর ভালোবাসা থেকে আমি তো বঞ্চিত, তো সেই হিসাব করে আর কি আমার হাতে একটা চুমু দিয়ে গেল ভাইয়া, মানে এইরকম আর কি। তো অনেক হাসি ঠাট্টা, অনেক মজা করলাম আমরা আজকে। সাদিয়া আপ্যায়ন ঠিক করে নেই আমাদের, মানে জর্দা দেশ নাই, জর্দা দেয় নাই না, জর্দা দেয় নাই। তারপরে কোক দেশ নাই, মিষ্টি দেশ নাই, এই তো সব পরে মিলাদের পরে। ও পরে আবার আছে, তাহলে খুশি। ঠিক আমার মেজো মামা। তো আমার মেজো মামা, আমার তিনোটা মামাই অনেক ভালো, মামিরাও অনেক ভালো। ভাগ্য করে এমন মামা মামি পেয়েছি, একটা খালা। তো সবাইকে নিয়ে আসলে এই মজাটা খুবই ভালো লাগলো, আনন্দ করলাম। তো মামা আবার হচ্ছে গিয়ে বাদাম আনছিল আমার ছেলেদের জন্য, তো ওদেরকে আর কি বাদাম দিল। ওরা তো নাতি হয়, তো ওদেরকে অনেক আদর করে, দুষ্টামি করে। তো এই আমার এই মেজো মামার থেকে আমার ছোটো মামা বেশি মজা করতো ওদের সাথে আর কি, মানে ইয়ামিনের সাথে, আলিফের সাথে। তো এই মামা তো একটু দূরে থাকে, তারপরও অনেক মজা করে আমাদের সাথে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হচ্ছে গিয়ে কোক খাচ্ছিলাম, আম্মুকে কোক দিয়ে গেছে, কোক খাচ্ছিলাম। আর রান্নার কথা তো আসলে বলবোই না, কারণ রান্নাগুলো খুবই অসাধারণ হয়েছিল, অনেক মজা। ওই বাসার থেকে আসলাম, মিলাদ টিলাদ করে খাওয়া দাওয়া করে আসছি একবারে। অলরেডি 9টা বেজে গেছে আজকে ঘড়িতে, দেখো 9টা বাজে, ঘড়ির কাটা 9টা বেজে গেছে। খুব ক্লান্ত লাগতেছে, আসলে অশান্তি লাগতেছে, ভালো লাগতেছে না।
আর ইয়ামিন আলিফ এখানে ওরা কাজ করতেছে, এই আর কি বলবো বলো। না, এটা আর খোলা লাগবে না। তো আমার বাসায় একটু মেহমান আসছিল বলতে মানে গ্রামের বাড়ির থেকে কিছু ফল নিয়ে আসছে, মানে ওর আব্বুর বন্ধু। তো আমি ভাই হিসেবে, আমার বড় ভাই হিসেবে আর কি, আমি ওনাদের সবসময় ওইভাবে সম্মান করি। আর ওর আব্বুর বন্ধুরা সত্যি খুব ভালো, মানে আপন মানুষের থেকে, কাছের মানুষের থেকে মনে হয় ওনারাই বেশি ভালো। কিছু আত্মীয় স্বজন, কিছু পরিবারের লোকজন আছে যারা মানে দিবে না করবে না, কিন্তু তাদের কথা থাকবে অন্যরকম, মানে এই টাইপের আর কি। কিন্তু ওনারা আমাদের এত ভালোবাসে আর এত আদর যত্ন করে, আমাকে অনেক আদর করে। আমি হচ্ছে গিয়ে ছোটো বোনের মতো, আমাকে অনেক আদর করে। তো ভাইয়ারা আসছিল, তো ক্যামেরা ধরতে মন ছিল না, এই জন্য ক্যামেরা ধরিনি। তো তারা দেখায় কি ফল পাঠাইছে গ্রামের বাড়ির থেকে। হচ্ছে গিয়ে কাঁঠাল, একটা বড় সাইজের একটা কাঁঠাল দিয়ে গেছে। এত বড় কাঁঠাল, সত্যি খাওয়াটা দেখো কত বড় একটা কাঁঠাল দিয়ে গেছে। দেখি কি তো কি সেই আম আর কি দিয়ে গেল। তো এই হচ্ছে গিয়ে আম, দেখতে হচ্ছে আমগুলি কি সুন্দর, ভালো লাগে খেতে, তাই না? গ্রামের বাড়ির আম খাওয়ার স্বাদই আলাদা, মানে গাছের আম। দেখো কিরকম করতেছে, টুপ 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 করতেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও। ভালো হলে ভালো বলো, খারাপ হলে খারাপ বলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। কথা বাড়ানোর মধ্যে বা কথা বলার মধ্যে সত্যি এনার্জি নেই, খুবই খারাপ লাগতেছে। কোনো কাজ করিনি সারাদিনে, কোনো কাজ করিনি, কোনো কিচ্ছু না, একটা গ্লাস ধুয়েও খাইনি, তবুও অনেক অশান্তি লাগতেছে, মানে এত খারাপ লাগতেছে। তেহারি খাইছি, তার উপর আবার এত গরম, এত মানুষ ছিল। আসতে পারতাম বাসায়, কিন্তু আসিনি। সবাই অনেক দিন পর একসাথে হয়েছি, তো খুবই ভালো লাগতেছিল, একসাথে ছিলাম, কথাবার্তা বললাম, অনেক ভালো লাগলো। তো চলো, আল্লাহ হাফিজ।